একটা কৃষকের স্বপ্ন, মানে এই যে ধান। সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে অনেকদিন পর বাড়িতে আসার পরে আমরা সেই পুরোনো দিনের একটা স্মৃতি চারণ করছি। সেটা হলো যে আমরা যাচ্ছি আজকে মাঠে। এই মাঠে রোদ্রে একদম টানা দুপুরের এই মাঠে চলে যাব এখন। আর মাঠে গিয়ে যে এখন জানেন সবাই যে ব্লকের সময় এখন ধান বইতে জল দিচ্ছে, তো আমরা সেই ম্যাশিংয়ের স্নান করতে যাচ্ছি। তো এই মানে অনুভূতিটা কিন্তু মানে অনেকদিন পর নিচ্ছি, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু ইতিমধ্যে মাঠে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা খালের ওপর একটা মেশিন চলছে। তো আমরা ওই খালের ওই পারে যাবো, আর এখন এই ভুঁড়ির ভিতর দিয়ে যাবো। আর পুরো মাঠটা দেখেন একদম মানে ধান খেতে ভরে গেছে। আর অলরেডি কিন্তু গরম চাপ দিছে। আর দেখুন ধানের কিন্তু শীষ, যে ধানের শীষগুলো সেগুলো কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। তো আসলে অনেকদিন পর এমন একটা অনুভূতিতে সত্যি মানে অনেক দুর্দান্ত লাগে। আজকে এসেছি আমি আর কৌশিক। দেখেন ওই যে কৌশিক সামনে চলে গেছে, এই জন্য আসলে আমি পিছনে একা ভিডিও করতেছি। দেখেন এই যে ধানের শীষ, একটা কৃষকের স্বপ্ন, মানে এই যে ধান কত পরিশ্রমের পরে তার এই একটা ধানের শীষ বের করে। তো এখন ইতিমধ্যেই কিন্তু ধানের শীষ বের হওয়া শুরু হয়ে গেছে। আর এই চৈত্র মাসের শেষের দিকেই কিন্তু কৃষকের ধানের কাটার সেই যে ধুমটা পড়বে বা সিজনটা চলে আসবে। আর আমরা কিন্তু দেখেন ওই যে খাল পার হচ্ছে কৌশিক, ওই খাল পার হয়ে কিন্তু ওপাশে মেশিন চলছে। আমাদের এখানে যে গুড়ি ভাই আছে, আমাদের গ্রামে তাকে গুড়ি ভাই বলে ডাকা হয়, ওটা তার বোরিং। আর তার বোরিংয়েই কিন্তু আমরা এখন সেই মানে স্নানটা করব। তো আমরা কিন্তু চলে এসেছি খালে। দেখেন ওইখানে মেশিন চলছে, আর এই মেশিনটা খাল পার করে পানি দিচ্ছে ধান খেতে। কারণ এই গরমের ধানে যদি প্রতি একদিন দুই দিন পর পর পানি দেওয়া না হয়, তো এটা কিন্তু আসলে ধান গাছটা বাঁচানো খুব দুঃসাধ্য হয়ে যায়। আর দেখেন খালের উপর যে সাঁকোটা আছে, এখন আমরা এই সাঁকোটা পার হব। এই সাঁকোটা পার হলেই কিন্তু আমাদের ওই যে মেশিন। আর এখানে কিন্তু সেই পুরোনো দিনের ছোটোবেলা সেই স্মৃতিচারণ করবো এখন আমরা। তো দেখতে পাচ্ছেন মেশিন চলছে, আর এখন কিন্তু আমরা সেই পুরোনো সেই ছোটোবেলার একটা অনুভূতি নিতে চলেছি, যে মানে মেশিনের জলে যে বোরিং, সেই বোরিংয়ের জলে স্নান করবো। তা চলো। কিন্তু সেই একদম দুর্দান্ত লেভেল। দারুণ অসাধারণ অসাধারণ, একদম এত ঠান্ডা, ঠান্ডা সেই লাগলো সেই। তো দেখেন মানে এইমাত্র বোরিং থেকে স্নান করে আসলাম, আর বিলের ভেতরে খালের পাড়ে একটা বোরিং চলছে। আর এই বোরিংয়ে এইভাবে স্নান করা আসলে আমার খুব ভালো লেগেছে। তো অনেকদিন পর আসলাম, তো আসলে সত্যি। আর এটা কিন্তু আমার চিরচেনা, সেই ছোটোবেলা থেকে এই মাঠে আমার আসা যাওয়া, এই মাঠেই বেড়ে ওঠা। তো এই অনেকদিন পর আসলাম, এসে কিন্তু এইভাবেই মানে বোরিংয়ের জলে এই গরমের ভেতরে আগে কিন্তু অনেক করতাম, কিন্তু সময়ের পরিবর্তন এখন আর এই মানে সুযোগটা পাই না। কিন্তু আজকে এই সুযোগটা কিন্তু আমরা একটুও মিস করিনি। দেখেন আর এই মাঠটা কিন্তু আমার সত্যি অনেক পছন্দের। তো যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দেখেন ওই দেখেন কৌশিক। তো তা আমার মানে এক কথায় আমার শেষে ইন্ট্রোটা দিতেই যাচ্ছে না। এখন হলো যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আসলে এই যে ভিডিওর যার ফিলিংসটা, এটা মাত্র যারা গ্রামে থাকে বা গ্রামে দীর্ঘদিন পর আসে তারাই বুঝবে। তো আপনারা তো অবশ্যই পরবর্তী নতুন একটা ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট ফলো, এগুলো তো আসলে আপনাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই দেবেন। তো সকলকে টাটা।